প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। পরিবারতন্ত্র থেকে বের হওয়ার ঘোষণা তারেক রহমানের। উপদেষ্টা মাহফুজের গ্রেফতারের ভুয়া খবর শেয়ার করলেন জয়। দায়িত্ব নেওয়ার পরই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইলন মাস্কের গোপন সাক্ষাৎ। আবারও অশান্ত মণিপুর, বিপুল সেনা মোতায়েন। অন্যদিকে ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়ে দিল্লিতে বন্ধ প্রাথমিক স্কুল। মালামালের সঙ্গে ফুটফুটে শিশুটিকেও নিয়ে গেছে ডাকাতরা। চলতি মাসে নিয়োগ পেয়েছেন ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা। ইরানে হিজাব পরতে না চাইলে দেওয়া হবে চিকিৎসা। স্পেনে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু। মিয়ানমারে জান্তার বিমান হামলায় ৭ বেসামরিক নাগরিক নিহত, বাস্তুচ্যুত হাজারো মানুষ। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বিএনপি আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র করবে না বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত ৩১ দফার রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এমন দেশ গড়তে চাই যেখানে আর স্বৈরাচার মাথাচাড়া দেবে না, জনগণের হাতেই থাকবে সব ক্ষমতা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সদস্য হিসেবে গ্রেফতার হয়েছিলেন এমন ভুয়া তথ্য নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন। চেতনা নামের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত ইউনূসের প্রধান সহকারী মাহফুজের ভয়ঙ্কর অতীত শিরোনামে প্রকাশিত একটি ভিডিও শেয়ার করে জয় লিখেছেন, অনির্বাচিত ও অবৈধ ইউনূস সরকারের উপদেষ্টা মাহফুজ আলম অনেক বছর আগে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সদস্য হিসেবে গ্রেফতার হয়েছিল। এর আগে মাহফুজ আলমের গ্রেফতার হওয়ার খবর সম্প্রতি কিছু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তবে সেই খবর যে ভুয়া তা আগে নিশ্চিত করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্কেনার। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে দীর্ঘদিন ধরে চলতে থাকা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে খুব কঠোর পরিশ্রম করবে। এটি বন্ধ করতে হবে। শুক্রবার ফ্লোরিডার মার এ লাগো ক্লাবে আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের একটি জমকালো অনুষ্ঠানে ট্রাম্প কথা বলেন। আনাদোলু এজেন্সি ও বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এবার গোপনে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক ও জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা উত্তেজনা নিরসনের চেষ্টায় এ সাক্ষাৎ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বৃহস্পতিবার দ্য নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়। ইরানের একাধিক অজ্ঞাতনামা সূত্র উদ্ধৃত করে প্রভাবশালী মার্কিন পত্রিকাটি বলেছে, বিশ্বের শীর্ষ ধনকুবের মাস্ক ও ইরানি রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানির মধ্যকার এ বৈঠক ছিল ইতিবাচক। উত্তর পূর্ব ভারতের রাজ্য মণিপুরে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের সহিংসতার ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যটি। থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই অঞ্চলের বেশ কয়েকটি এলাকা। ইতোমধ্যে সংঘর্ষে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যটিতে ২৫০-র বেশি মানুষ নিহত হয়েছেন। কয়েকদিন আগেই আরও ১৩ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আর সেই পরিস্থিতিতে অশান্ত মণিপুরে অতিরিক্ত ২০ কোম্পানির সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী পাঠালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির এয়ার কোয়ালিটি ৪০০ ছাড়িয়ে গেছে, যা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এমন পরিস্থিতিতে শহরের সব প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে। রাজধানীর আজিমপুরে একটি বাসায় ঢুকে মালামালের সঙ্গে একটি শিশুকেও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকালে ওই বাসার সাবলেটে ভাড়া থাকা এক নারী বহিরাগত কয়েকজনকে সঙ্গে নিয়ে বাড়িতে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে। পুলিশের লালবাগ বিভাগের ডিসি জসিমউদ্দিন বলেন, শিশুটির মায়ের নাম ফারজান আক্তার। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ৬০ মুদ্রাক্ষরিক পদে চাকরি করেন। তিনি আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় ভাড়া থাকেন। তার স্বামী বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। চলতি মাসে ৩ থেকে ১১ তারিখের মধ্যে দেশের ২৫টি জেলার বিভিন্ন আদালতে ১২৯৯ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা, সরকারি কৌঁসুলি, অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। গত ৩, ১০ ও ১৩ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সম্পর্কিত পৃথক নিয়োগাদেশ জারি করা হয়। হিজাব আইন অমান্যকারীদের জন্য ক্লিনিক খোলার পরিকল্পনা করছে ইরান। দেশটির আইন অনুযায়ী সব নারীর হিজাব পরার বাধ্যবাধকতা রয়েছে। যারা হিজাব পরেন না তাদের মানসিক সমস্যা রয়েছে বলে মনে করে দেশটির সরকার, আর তাদের চিকিৎসা দেওয়ার জন্য খোলা হচ্ছে ক্লিনিক। ইরানের নারী ও পরিবার বিভাগের নীতি ও অনৈতিকতা প্রতিরোধী হেডকোয়ার্টারের প্রধান মেহরি তালেবি এই ক্লিনিক খোলার ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, যারা হিজাব পরেন না তাদের এই ক্লিনিকে বৈজ্ঞানিক এবং মানসিক চিকিৎসা দেওয়া হবে। স্পেনের উত্তর পূর্বাঞ্চলীয় জারাগোজায় একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় ভোরে জারাগোজার ভিলা ফ্রাঙ্কা ডি অ্যাব্রুর একটি বৃদ্ধাশ্রমে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। সংবাদ মাধ্যম বিবিসি বলেছে, বৃদ্ধাশ্রমটিতে ৮০ জনের বেশি বাসিন্দা ছিল। মিয়ানমারের সাগাইং অঞ্চলে জান্তার বিমান হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার বাসিন্দা। বৃহস্পতিবার মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাগাইং অঞ্চলের পালে শহরে বিমান হামলা চালিয়েছে জান্তা। এতে অন্তত ১০,০০০ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া প্রাণ হারিয়েছেন আরও ৭ জন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear.